হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর। দেখো, শীত কিন্তু ভালোই পড়ে গেছে, আর শীত মানেই পিঠে খাওয়া। তাই আজকে চালের গুঁড়ি ছাড়া কিভাবে ময়দা আর সুজি দিয়ে সহজেই পাটিসাপটা পিঠে বানানো যায়, তো তার রেসিপি নিয়েই চলে এসেছি। তার জন্য দেখো, প্রথমেই নিয়েছি সুজি। 1 প্যাকেট সুজি আমরা ভালোভাবে জলে ভিজিয়ে রাখবো। সুজিটা কিন্তু অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ভেজানো লাগবে। তো এর মধ্যে একটু জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো। সুজিটা যত আগে ভিজিয়ে রাখবে তোমরা, পিঠে কিন্তু ততই ভালো হবে। আর সুজি যদি না ভেজে তাহলে কিন্তু পিঠে ভালো হবে না, মানে পাটিসাপটা পিঠে কিন্তু ভালো হবে না। তো দেখো, সুজির মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম। এবার 2 ঘন্টা পরে দেখো এসে দেখেছি কত সুন্দর ভিজেছে, সুজিগুলো পুরো সাদা হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেব। ময়দা পরিমাণ মতো দিলে হবে। এবার 1 প্যাকেট সুজির সঙ্গে মিনিমাম 400 গ্রাম বা 300 গ্রাম ময়দা দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ না দিলে ভালো, মিষ্টিটা বেশ ভালো বোঝা যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা একটু আগে দিলে ভালো হতো। যারা তোমরা এই রেসিপিটা দেখে করবে, তোমরা একবারে সুজির সঙ্গে ভিজিয়ে রাখবে, তাহলে আরও ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমুল দুধ তোমরা চাইলে গুলিয়ে দিতে পারো, একটু হালকা উষ্ণ গরম জলে গুলিয়ে তারপর দিতে পারো। আমরা এখানে দিয়েছিলাম গরুর দুধ দিয়ে গুলিয়েছিলাম। গরুর দুধ দিয়ে গোলালে ভালো টেস্ট খুব ভালো হয়। অনেকে আছে জল দিয়েও গুলিয়ে করেন, তবে জল দিয়ে গুলিয়ে থেকে দুধ দিয়ে গোলালে পরে খুব সুন্দর টেস্ট হয়। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখন তো শীতকাল, খেজুরের গুড়ের সময়, তো খেজুরের গুড় একটু এর মধ্যে দিয়ে দেবো। তাহলে বেশ একটু লাল লালও হবে পিঠের কালারটা, পুরো একদম সাদা হবে না। চিনি দিয়ে করলে পুরো সাদা হবে, আর এটা করলে একটু লাল লাল হবে, আবার একটু গুড়ের গন্ধও আসবে সুন্দর। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার চলো তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে নিই। তো তোমাদের সঙ্গে একদিনও শেয়ার করা হয় না আমরা কিভাবে উনুন জ্বালাই এবং কি উনুনে রান্না করি, তো আজকে একটু শেয়ার করলাম। আমরা বেশিরভাগ সময়টাই কাঠের জালে রান্না করি। কাঠের জালে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো তার জন্য বেশিরভাগ সময় কাঠের জালে রান্না করা হয়। আবার 2-1 দিন গ্যাসেও করা হয়। তো যেদিন যেমন সুযোগ থাকে সেদিন সেভাবে করা হয়। উনুন ভালোভাবে ধরে গেছে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। আর কড়াই বসিয়ে দিয়েই কড়াইতে দিয়ে দেবো নারকেল। আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, তো নারকেল আর গুড় দিয়ে দেব। এবার এই নারকেল আর গুড়টা অনেকক্ষণ ভালোভাবে জ্বালাতে হবে। আর এই নারকেলটা কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে একভাবে নেড়ে যেতে হবে। তোমরা যারা নাড়ু করেছো অবশ্যই জানো যে এটা একভাবে নেড়ে যেতে হয়, না হলে একটুখানি না নাড়লে কড়াইতে কিন্তু লেগে যায়। তো এটা বেশ গুড়ের সঙ্গে ভালো মিশে গেছে। তো এভাবেই খানিকক্ষণ জ্বালিয়ে নিতে হবে। তো তারপর দেখো, এরকম যখন আঠা আঠা হয়ে আসবে, মানে এক জায়গায় হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। সেটা তোমরা বানালেই বুঝতে পারবে যে মানে খুন্তির সঙ্গে লেগে আসবে। তো এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর পাটিসাপটাগুলো পটাপট করে নেব। এবার নামানো হয়ে গেলে কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দেবো। দেখো, কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তো এই রিফাইন তেলটা দিয়েই এই পিঠেটা বেশি করা হয়। তো প্রথমবার যেহেতু, তার জন্য একটু বেশি করে তেল দিলাম, তবে এরপর থেকে বেশি করে তেল দেওয়ার প্রয়োজন নেই।
কোনো রকম একটুখানি একটু তেল দিলেই হয়ে যায়। আর এই গোলাটা দেখো পরে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, ঠিক এরকম কড়াইতে দিলে এরকম সাথে সাথে ছড়িয়ে যাবে, এরকমভাবেই গুলিয়ে নেবে তোমরা, না হলে কিন্তু হবে না। আর এভাবে কড়াইতে দিয়ে ঠিক আমার মতো যেভাবে আমি ঘুরিয়ে দিলাম, মানে ডিম ভাজার মতো সেভাবে ঘুরিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর তারপরে যে নারকেলটা করে রেখেছিলাম সেই নারকেলটা এরকম অল্প অল্প করে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে দেখো কি সুন্দর উঠে আসছে, প্রথম পিঠেই এত সুন্দর উঠে আসে, তারপরে পরের পিঠেগুলো তো খুবই ভালো হবে আশা করা যাচ্ছে। তো এইটা একটু বেশি জাল পড়ে গেছিলো তাই একটু লাল লাল হয়ে গেছে, তবে এরপরে একটু কম জাল দিয়ে করলে পরে তবে সাদা হবে। তো এরপরে দেখো অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা দুটো হয়ে গেছে যখন, এরপরে অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। আর উনুনে কিন্তু জাল একেবারে আস্তে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু পিঠে একটা হবে না, পুড়ে যাবে, ওপর থেকে কাঁচা থেকে যাবে, উঠবে না। তো দেখো আমাদের এটাও আবার সেম ওইভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর তারপরে একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিলে একটুখানি সেদ্ধ যে হতে বাকি থাকে, মানে ওপরের দিকটা একটু কাঁচা কাঁচা থাকে, তো সেটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এবার দেখো পিঠেগুলো যে এত সুন্দর উঠছে, তার তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর উঠছে পিঠেগুলো। আর এখানে নারকেলের পুর আমরা দিয়েছি, এখানে ছানার পুরও দেয়া যায়, সন্দেশ যেটা বলে সন্দেশের পুর দেয়া যায়, অনেক কিছু দিয়েই করা যায়, সুজির পুর দেয়া যায়। তো দেখো এখনের পিঠেগুলো পুরো ঠিক আছে, এখন সুন্দর উঠেও যাচ্ছে, আর বেশি লাল লালও হয়নি, কারণ নিচে খুব কম জাল দিয়ে বানাতে হবে এগুলো। আর এভাবেই প্রতিটা পিঠে আমরা বানিয়ে নেব। আর দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা যারা যারা এই পিঠে এখনও করতে পারো না, অবশ্যই আমাদের রেসিপি ফলো করে করো, ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি আসবে, তোমরা দেখতে পাবে। তো এভাবে দেখো সব পিঠেগুলো পরপর বানিয়ে নেব। আর পিঠেগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল, তোমরা কেউ করে খেয়ে তারপর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে, সত্যি ভালো হয়েছিল নাকি খারাপ হয়েছিল খেতে। দেখো এখন এই পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, শুধু দেখো। আর এটা কিন্তু প্রচণ্ড গরম লাগে, তাই পাশে একটু জল রেখে দিতে হয়, হাত যেই গরম হয়ে যায় সাথে সাথে জল দিতে হয়, না হলে কিন্তু এগুলো বানানো যায় না। শীতকাল হলো বাঙালির আবেগ, কেন? কারণ শীতকাল হলো পিঠেপুলি খাওয়ার দিন, আর পিঠেপুলি মানেই নলেন গুড় ছাড়া পিঠেপুলির কথা ভাবাই যায় না। তবে আর যাই হোক, শীতকালে পিঠেপুলিটা হবেই সবার ঘরে ঘরে, বাঙালি সবার ঘরে ঘরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও।